নামাজ পড়া হচ্ছে তাই না? পড়ো, সুন্দর করে পড়ো। জোহরের নামাজ পড়ো, আসরের নামাজ আর পড়তে পারবে না। নামাজ পড়ে যখন এই জুতোর মধ্যে পা রাখবে তখন বুঝবে ম্যাডামকে টপকে প্রমোশন নেওয়ার মজা কি। বাহ, তুমি তো খুব ভালো কাজ করেছো। ম্যাডাম খুব সুন্দর করে দিয়েছি। যখন ও নামাজ পড়ে জুতায় পা রাখবে তখন ওর পা ক্ষত বিক্ষত হয়ে যাবে, তখন সে বুঝবে ম্যাডামকে টপকে প্রমোশন নেওয়ার কি মজা। একদম ভালো কাজ করেছো। এই দিনটা দেখার জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম। কত বড় সাহস, আমাকে টপকে দুইবার প্রমোশন পেয়েছে। আরে আর একটা প্রমোশন পেলে তো ও আর আমার অবস্থান সেম হয়ে যাবে, কিন্তু আমি চাই না ওর অবস্থান আর আমার অবস্থান সেম হোক। এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। কিরে, এটা কি হলো? ম্যাডাম আমি তো সুন্দর করে দিয়েছিলাম। এই চুপ করো, একদম চুপ করো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু বড় বড় কথা বলো। আচ্ছা ঠিক আছে, জোর রক্ত তো পার হয়ে গেল, কিন্তু আসল রক্ত কি করবে? এই শোনো, ও পারবে না, ওর দ্বারা কিচ্ছু হবে না। তোমায় কি বলতেছি, ও যখন আসল রক্ত নামাজ পড়তে আসবে তখন ওর জুতার মধ্যে তার কাটা বিছাই দিবে তুমি, আর ওই তার কাটার আঘাতে ওর পা কত বিক্ষত হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করবেন না, কাজটা আমি কিভাবে করি শুধু দেখবেন। জোহরের সময় নিম দিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি, কিন্তু এখন আমি দিয়েছি। নামাজ শেষ করে মজা দেখবি, তোর পা কত বিক্ষত হয়ে যাবে। কত বড় সাহস, ম্যাডামের সাথে পাঙ্গা নিস। মনে হচ্ছে আলগির দ্বারা কাজটা হবে। ম্যাডাম এবার বুঝবে কত দানে কত চাল। তার কাটাগুলো সব সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। মিম তো পারে নাই, কিন্তু আমি সুন্দরভাবে দিয়েছি। নামাজ শেষ হলে দেখবেন ওর পা কি হয়। গুড, ভেরি গুড। তুমি যদি কাজটা ঠিক মতো করতে পারো তাহলে তোমার জন্য অনেক বড় একটা পুরস্কার আছে। কিরে, এটা কি হলো? ম্যাম কি করছো তোমরা? আমি তো ও শিট, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। তোমরা দুইজনে মিলে কি করেছো? তোমাদের দুইজনের একজনকে দিয়ে কিচ্ছু হচ্ছে না। তোমরা দুইজন হচ্ছে অকর্মের ঢেকি। আমার কাজ আমার থেকে করতে হবে, যা করার আমাকেই করতে হবে। কিন্তু আমি তো দিয়েছিলাম। চুপ করো। এজন্যই বলে নিজের কাজ কখনো অন্যকে দিয়ে হয় না, নিজের কাজ নিজের থেকেই করতে হয়। আমাকে চোখে প্রমোশন না, দেখাচ্ছি মজা। এই চলো। নামাজ পড়তেছিস না? ওদের দিয়ে তো কোনো কাজ হয় নাই। কত বড় সাহস, বসকে পটিয়ে একের পর এক প্রমোশন নেওয়া। দাঁড়াও, ছোটাচ্ছি। এই তার কাটা বিছিয়ে দিয়েছি, এখনো রক্তাক্ত হবেই হবে। দেখ, তোদের দ্বারায় তো কিচ্ছু হলো না, কিন্তু আমার দ্বারায় হবে। এই তার কাটায় ওর পা রক্তাক্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। জি, কিছু বলবেন? জুতা খুল। জুতা খুলবো কেন? তোকে বলছে তুই জুতা খুল। আমি বুঝতে পারছি না ম্যাডাম, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আবার তুই মুখে মুখে তর্ক করতেছিস। তোকে বলছিস জুতা খোলার জন্য, তুই জুতাটা খোল। ঠিক আছে, জুতা খুলছি। ঘাস ঘাস এলো কিভাবে?
পরপর 3 ওয়াক্ত তোর জুতার মধ্যে আমরা তার কাটা দিয়েছি, কিন্তু এগুলো ঘাস হলো কিভাবে? তুই কি জাদু জানিস নাকি? কতটা নির্বোধ, কতটা বোকা আপনারা! আমাকে প্রশ্ন করছেন এসব তার কাটা কোথায় গেল? যদি জানতে চান উপরওয়ালার কাছে জিজ্ঞেস করুন। উপরে একজন আছেন, আমি তার আনুগত্য স্বীকার করি, উনার পায়ে আমি সেজদা করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি উনার ইবাদত করি। আপনারা কি ভাবছেন আপনারা আমার জুতোতে তার কাটা দিয়েছেন আর আমি কিছুই বুঝতে পারিনি? আমি সবই বুঝতে পেরেছি। তারপর আমি কিছু কেন বলিনি জানেন? ওই যে বললাম উপরে একজন আছে, আমি তার উপর অগাধ বিশ্বাস রাখি, আমি তার পায়ে সেজদা করি, আমি জানি উনি আমার কখনো কোনো ক্ষতি হতে দিবেন না। এই বিশ্বাসটা আমার মনে ছিল, আর দেখেন সেটাই হলো। যেখানে আমার পাগুলো আজকে রক্তাক্ত হওয়ার কথা ছিল, সেখানে দেখুন আমার পা কত ভালো আছে। আচ্ছা, আমরা তো সবাই মুসলিম জাতি, তাহলে আমাদের মধ্যে কেন এই হিংসা, কেন এই বিদ্বেষ? আপনি আমার সাথে এই যে হিংসাটা দেখালেন, এই হিংসাটা করে আপনার লাভটা কি হলো বলুন? আসলে কি হয়েছে জানেন, আমরা অনেক বছর ধরে জব করছি। আমরা যখন প্রমোশন পাই, সে প্রমোশনটা পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। কিন্তু আপনি 1 বছর হয়েছে এই অফিসে জব করছেন, কিন্তু এই 1 বছরের ভিতরে দুটো প্রমোশন পেয়েছেন আপনি কোনো কষ্ট ছাড়াই। আর সেই কারণে আপনার জুতোর ভিতরে আমরা তার কাটা বিছিয়ে দিয়েছিলাম, আপনি অসুস্থ হয়ে যান, আর যাতে আপনি অফিসে আসতে না পারেন, আপনার যাতে কষ্ট হয়। আমিও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আমার উন্নতি দেখে আপনার হিংসে হচ্ছে। এই হিংসাটা আপনি কেন করছেন? আজকে আমার উন্নতি হয়েছে, কালকে আপনার উন্নতি হবে, আর আপনার উন্নতি যে হবে না এই গ্যারান্টি কি আছে? তবে হ্যাঁ, এই উন্নতির জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার আনুগত্য স্বীকার করতে হবে। আমরা যেরকম এই দুনিয়ায় এসেছি, আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে আমাদের প্রত্যেকটা মানুষের ভাগ্য আমাদের গলার হাড়ের মতো করে ঝুলিয়ে রাখা আছে। আমি কঠোর পরিশ্রম করি, আমি আমার কাজকে ভালোবাসি, আমি আমার উপরওয়ালাকে শ্রদ্ধা করি, আর সেই জন্য আমি আমার এরকম একটা পজিশনে আসতে পেরেছি। সেটার জন্য আপনারা আমাকে কেন হিংসে করছেন? আর আপনারাও আল্লাহর আনুগত্য স্বীকার করুন, তাকে সেজদা করুন, দেখবেন আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। যাই হোক, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর যদি বোঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। সত্যি তো, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছি, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারিনি। আমরা ধর্মের কিছুই পালন করতে পারিনি। আপনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কর্পোরেট অফিসে জব করেও ইসলামের পথে থাকা যায়। আজকের পর থেকে আমরা ইসলামের পথে থাকব, 5 ওয়াক্ত নামাজও পড়ব। আসলে ভাইয়া, আমরা তো ভুল পথে আছি, আমরা যা করেছি ভুল করেছি, আপনার কাছে সরি। যাক, আলহামদুলিল্লাহ। আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? উপরওয়ালার কাছে ক্ষমা চান, আমি তো ক্ষমা করার কেউ না, উনি চাইলে সব কিছু পারে। ভাইয়া, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, এরপর থেকে আর কখনো এরকম ভুল হবে না। আর কালকে থেকে আমি আপনার সাথে নামাজ পড়বো, ইসলামের পথে চলবো ইনশাআল্লাহ। চলেন, অফিস অলরেডি ছুটি হওয়ার পথে, এখন না গেলে বস আবার বকা দিবে। আসুক।